সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন হার নির্ধারণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মুনাফার সর্বোচ্চ হার 11.98% আর সর্বনিম্ন হার 9.72%। এক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে 7,50,000 টাকা। সুদ হার কমানোয় নতুন করে চাপে পড়বে মধ্যবিত্ত, বলছেন বিশেষজ্ঞরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের অনেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। এছাড়া বয়স্ক নাগরিক, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভর করেন। পরিবার, পেনশনার, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাব নামে 5 ধরনের সঞ্চয় স্কিম রয়েছে। আজ থেকে এই স্কিমগুলোর মুনাফার হার 47 থেকে 57 বেসিস পয়েন্ট কমিয়েছে সরকার। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে 11.93%। আগে যা ছিল 12.50%। বিভিন্ন খাতে সে ওইটা তখন বিনিয়োগ করবে, হয়তো দেখা যাবে যে সেখানে তার লস হচ্ছে, তারপরেও কিন্তু সে বিভিন্ন ওয়েতে তার তো ইনকাম সোর্স বের করতে হবে, নাহলে ফ্যামিলিও তো চালানোর একটা বিষয় আছে। সঞ্চয়পত্র করার মানে অর্থাৎ আমরা কিছু নিয়োগ করি, জমায় কিছু টাকা থুই, এটার বিনিময়ে কিছু আমাদের দেয়, এটাও যদি কমায় দেয় তাহলে তো আর আমরা সাধারণ মানুষ চলতে পারব না। সঞ্চয়পত্র থেকে 10% আয়কর কেটে নেয় সরকার। এর মধ্যে মুনাফা কমানোর ফলে চরম মূল্যস্ফীতির অভিঘাত মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এইটা নিশ্চিত আয়টাকে একটা অনিশ্চিত আয়ের মধ্যে ফেলে দেয়া। অতএব সেই অনিশ্চিতের জায়গাটাকে আমি বলবো অনেকের যে লাইভলিহুড, সেই জায়গাটায় ক্ষতিগ্রস্ত হয় যারা অল্প কিছু সঞ্চয়, ফিক্সড আর্নার, যাদের এই আয়ের উপর দিয়েই চলে। অর্থাৎ মুনাফার হার যদি আরো কমানো হয় তাহলে প্রকৃতপক্ষে সঞ্চয়পত্র বিক্রির যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ নাও হতে পারে। এর আগে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমার বাধ্যবাধকতা শিথিল করে সরকার। তারপরও পূরণ হয়নি সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।